এই মুহূর্তে সবথেকে বড় খবর, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে ফেঁসে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার বিরুদ্ধে বড় সড় পদক্ষেপ। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে একটি আবেদন দায়ের করা হয়েছে। ওই আবেদনে দাবি করা হয়েছে, একজন কর্মরত মুখ্যমন্ত্রীর এই ধরনের ব্যক্তিগত হাজিরা সাংবিধানিকভাবে অনুপযুক্ত এবং আইনগতভাবে অগ্রহণযোগ্য। উল্লেখযোগ্যভাবে গত 4 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কোনো কর্মরত মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টে সরাসরি সওয়াল করেন। তিনি শীর্ষ আদালতের কাছে পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় হস্তক্ষেপের আবেদন জানান এবং অভিযোগ করেন যে রাজ্যকে লক্ষ্য করে ভোটারদের হয়রানি করা হচ্ছে। এই মামলাসহ এসআইআর সংক্রান্ত একাধিক আবেদনের শুনানি আজকে সুপ্রিম কোর্টে হচ্ছে। সুপ্রিম কোর্টের এই বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বেঞ্চে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এন.ভি. আঞ্জরিয়াও। মুখ্যমন্ত্রীর হাজিরা নিয়ে আপত্তি তুলে আবেদনটি করেছেন অখিল ভারত হিন্দু মহাসভার প্রাক্তন সহসভাপতি সতীশ কুমার আগরওয়াল। তিনি আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা আবেদনে পক্ষভুক্ত হওয়ার আবেদনও জানিয়েছেন। আবেদনে এও বলা হয়েছে, এসআইআর সংক্রান্ত বিষয়টি কোনো ব্যক্তিগত বিরোধ নয়, এটি রাজ্য প্রশাসনের কার্যকারিতা এবং ভারতের নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার সঙ্গে সরাসরি যুক্ত। তাই এই ধরনের মামলায় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পরিচয় হাজির হওয়া যুক্তিসঙ্গত নয়। আবেদনকারীর যুক্তি, পশ্চিমবঙ্গ রাজ্য ইতিমধ্যেই তার নিযুক্ত আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে প্রতিনিধিত্ব করছে। সেই অবস্থায় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উপস্থিতি বিচার প্রক্রিয়া তথা আদালতের প্রতিষ্ঠিত রাজনীতির পরিপন্থী। আবেদনে এও বলা হয়েছে, এই ধরনের উপস্থিতি প্রাতিষ্ঠানিকভাবে অনাকাঙ্ক্ষিত এবং বিচারিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।